त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुक्षीयमामृतात्। অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এটা শিবরাত্রির দিনের ব্লগ। যে প্রথম 8 তারিখ যেটা পড়েছিল সেই দিনটাই আমি উপোস করেছিলাম রাত অবধি, তারপরে জল ঢেলেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি এখন লুচি ছাকছি, আর আজকে মহাশিবরাত্রি। ও এখন স্কুল যাবে। এই দেখো লুচিটা কেমন ফুলেছে, দেখেছো? আমার এই ছান্তাটার অবস্থা কিন্তু আমার ছেলে করেছে। লুচির সাথে আছে আলু ভাজা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যেখানে আছে আলু ভাজা। তো আমার স্নান হয়ে গেছে, এখানে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি। এই দেখো ভেতরে অনেক নীলকণ্ঠ আছে, আরও আকন্দ ফুল সব নিয়ে আসবে। তো এখন আমি শিব ঠাকুরের পুজো করব না, বাকি ঠাকুরগুলোর পুজো করব। তো এই যে আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর ছেলে উঠলো, তারপর ওকে খাইয়ে দাইয়ে স্নান করাতে নিয়ে এলাম। এই যে, আর এই ডেকটার মধ্যে বসলে আর উঠতেই চায় না ও। কি হয়েছে? এটা পরবি না কেন তুই? ও এটা ফুল প্যান্ট নয় বলে 3/4 প্যান্ট তো এটা। দেখো ছেলের কাণ্ড, ফুল প্যান্ট ফুল জামা ছাড়া কিচ্ছু পরছে না। গ্রীষ্মকালে কি করবে আমি জানি। কি সুন্দর একটা কোকিল ডাকছে দেখো। হাই দেখো, এই যে এখানেই ছিল, যা এই যে এই পেয়ারা গাছটাতে। ওই যে চলে গেল। বসন্তকাল বলে কথা, কোকিল ডাকবে না তা কি হয়? এই যে জামা কাপড়গুলো এলাম ছাদে ঠিকঠাক করে মিলতে, এত হাওয়া দিচ্ছে সব একসাথে জড়ো হয়ে গেছে। শেফালি দিতে ওইভাবে দিয়েছে। আর কালকে হালকা বৃষ্টি হয়েছিল, বেশ ভাল লাগছে এখানটা আজকে রোদটা। তো ডোডো এখন ঘুমাচ্ছে, 5টা বেজে গেছে। আমি এখন একটু ডালিয়া বানাবো, আর শিবের মাথায় জল টল ঢেলে তখন খাবো, তাই এখন বানাবো এই বিকালবেলা। আর তারপরে আমি পুজোর জোগাড় করব। এই যে বাবু আমার ঘুম থেকে উঠে গেছে, বাইরেটায় আমরা একটু বসেছিলাম। রেডি হয়ে গেছি, 8:30 বাজে এখন। এই শাড়িটা পরলাম, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। এই শাড়িটা আমরা তত্ত্বে দিয়েছিলাম মাকে, তো এটাই পরলাম আজকে। এই যে সব জোগাড় হয়ে গেছে আমার। দুধ, দই, ঘি আর মধু। এই যে সকালের তোলা ফুলগুলো হালকা শুকিয়ে গেছে। এই যে, তো এবারের শিবরাত্রিটা অনেক রাতে পড়েছিল। তোমার অনেকের মতে 8টার সময় পড়ছে, আবার অনেকের মতে বলছিল যে 9:57 সময় পড়ছিল। তারপর মা বলল যে বেণী মাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী রাত 8টার পর জল ঢালা যাবে, মানে ওই সময় চতুর্দশী পড়ে যাচ্ছে। তো আমি ঠিক রাত 8টায় জল ঢালিনি, আমি রাত 9টার পর জল ঢেলেছিলাম। মা ফোন করে বলল তুই এখনও উপোস রয়েছিস, তা এখন ভেঙে ফেল, কিছু অসুবিধা নেই, চতুর্দশী পড়ে গেছে। তো এই যে ফার্স্টেই দুধ দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। তো এবার দেব দই। আগের বছর যেমন দুধ, দই, ঘি, মধু একসাথে একটা পাত্রে, মানে একটা ঘটির মধ্যে নিয়েছিলাম। আগের বছরের ভ্লগটা আমি দিয়ে দেব, তোমরা দেখতে পারো। আরামবাগে ছিলাম আমি। আগের বছর সন্ধ্যের দিকে পড়েছিল শিবরাত্রি। তো এবছর ভাবলাম আলাদা আলাদা করে দিয়ে স্নান করাই ঠাকুরকে। আর ডাবের জলটা আমি ভুলে গেছিলাম, ডাবের জলের কথা একদম খেয়ালই ছিল না, তাই গঙ্গা জল দিয়েই লাস্টে স্নান করিয়ে নিয়েছি। তো এবার দেব ঘি। তো ঘিটা এতটাই আঠালো ছিল, মানে গলেনি ঘিটা, তাই আমি হাতে করেই দিয়েছি। আর তারপরে দিয়েছি মধু। লাস্ট প্রহরে মধুটাই দিতে হয়। আমি কোনো বছর না এরকম 4টে প্রহর জেগে, ছোটোবেলা থেকেই 4 প্রহর জেগে জল দেওয়া এই সমস্ত কিছু করিনি, কিন্তু আমি ভালো বরই পেয়েছি। সবার মুখেই শুনেছি যে শিবরাত্রি ভালো করে নিষ্ঠা ভরে, মানে 4 প্রহরে জেগে জল ঢাললে, রাত জেগে থাকলে নাকি খুব ভালো বর পাওয়া যায়। এবার সেটা কি বর আমার ঠিক জানা নেই, মানে স্বামীর কথা বলা হচ্ছে না ভগবানের আশীর্বাদের যে বর সেই বর। তো স্নান করানোর পালা শেষ।
শেষ, এবার সাজানোর পালা। ভালো করে চন্দন মাখিয়ে, তোমরা তো সবাই জানো কিভাবে সাজাতে হয়, তো আমিও মনের মতন করে ঠাকুরকে সাজিয়ে দিলাম। আর এই যে ভগবানের প্রিয় বেলপাতা, বেলপাতা দিলেই ভগবান তুষ্ট হয়ে যান। তো এই শিবরাত্রির ব্রত কথা পড়লে আমরা জানতে পারি যে প্রথমে এক শিকারী তার শিবরাত্রির ব্রত না জেনেই পালন করেছিল, আর শেষে তিনি মোক্ষ লাভ করেছিলেন। তো ভগবানের প্রিয় ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেছে। তোমরা বলো সবাই কীরকম লাগছে আমার ঠাকুরকে? আমার ছেলে বেলটাকে বলছে বল। তো আমার প্রিয় ঠাকুরের মধ্যে এক মহাদেব। আমি শ্রাবণ মাসের সোমবারগুলোও পালন করি। শুধু ভগবানের কাছে একটাই চাওয়ার যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার যেন মনস্কামনা পূর্ণ হয়। তো শুধু এই ভিডিওটা নয়, কিছু ভিডিও আমার বর করেছে। সেই দিন রাতে আর কিছু ভিডিও করিনি। এই দেখো পরের দিন সকালবেলায় আমার বাগানটা তোমাদেরকে একবার দেখাই, অনেক ফুল ফুটেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এবার ব্লগগুলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।